দেখেন গৌসে জামান শফিউল বশর মাইজ ভান্ডারের নাম শুনছেন। নরসিংদীর এক ভক্ত মাইজ ভান্ডার এসে ওনাকে দাওয়াত দিয়ে গেছে যে আমার বাড়িতে আপনার আসতেই হবে মুরিদ। ডেট যখন পড়লো শফি বাবা চট্টগ্রাম থেকে রওনা দিল নরসিংদী যাওয়ার জন্য, কিন্তু যেদিন বাবাজান যাবে ওই দিন সকালে ওই ভক্ত মারা গেল। সকাল 6টা বাজে উনি ইন্তেকাল করছে। এখন উনি তো পৌঁছাইলো, এখন ওই ভক্তের ছেলেরা আর বাবাজানকে কিছু বলে না, কারণ বললে তো এত সুন্দর অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। সেজন্য বাবাজানের কাছে গোপন রাখে। বাবাজান শফিউল বশর মাইজ ভান্ডারে এসে ওই ভক্তকেই খুঁজে দেয়, সে কোথায় ওনার ছেলেরা বলে না। লাস্টে বাবাজান বললেন ও কোথায় না বললে আমি মাহফিল শুরু করব না। এখন বাধ্য হয়ে রাতের 9টা বাজে, তখন মারা গেছে কয়টায়? সকাল 6টায়। ওনার ছেলেরা বলল যে আমি বাবা আপনাকে বললে তো মাহফিলটা নষ্ট হয়ে যাবে। আমার বাবা সব আয়োজন করে দিয়ে আমার বাবা সকাল 6টা বাজে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। শফি বাবা বলে যে আমি ওরকম পীর না, ওরকম মুরিদও বানাই না। আমাকে আসতে বলে সে ওর ঘরে আমি আসলাম, সে নিজে নাই, এটা কেমন কথা হইল? আমাকে নিয়ে চলো। গিয়ে দেখে বাবাকে বিছানার মধ্যে নাকের মধ্যে তুলা, গালের মধ্যে তুলা দিয়ে ঢেকে রাখছে, পায়ের 2টা আঙ্গুল এভাবে বেঁধে দিছে, আগরবাতি জ্বলতেছে। শফি বাবা বলল যে তুমি না আমাকে দাওয়াত দিয়ে আনছো, তুমি দাওয়াত দিয়ে না ঘুমাও কেমনে? ওই লোক যে ওই রাতের 9টা বাজে ওখান থেকে লাফ দিয়ে উঠছে আরো 16 বছর জীবিত ছিল নরসিংদী, খবর নিয়ে দেখিয়েন। এখন মরা মারতে পারে আল্লাহ, বাঁচাইতে পারেও আল্লাহ। কিন্তু শফি বাবা যে বললো এই যে এই লোকটা মরা লোকটা যে উঠে গেল, এটা কিন্তু শরীয়তের হিসাবে কেউ জায়েজ বলে প্রমাণ করতে পারবে না। হাসান বলছেন যাইয়া দেখলাম হাকিকতে দুশ্মনী তার আল্লাহর সাথে, সদাই চলে উল্টা পথে, তবু আল্লাহ খুশি হয়। আরে তবু আল্লাহ খুশি হয়, তবু আল্লাহ খুশি হয়। ইসরাইল শাহ কয় হাসান বোকা, কার কাছে কেবা ঠেকা? ইসরাইল শাহ কয় হাসান বোকা, কার কাছে কে বা ঠেকা? ওমর চানের কাছে যদি আপনারা সবাই না আসেন, ওনার কিছু আসবেও না, যাবেও না। জালালউদ্দিন রুমি শামসুর তেব্রিজের কাছে না গেলে শামসুর তেব্রিজের কি আর হইতো? কিন্তু যাওয়ার পরে জালালউদ্দিন রুমি আল্লাহর ওলি হয়েছেন। শামসুর তেব্রিজ তো জন্ম থেকে আল্লাহর ওলি। ইসরাইল শাহ কয় হাসান বোকা, কার কাছে কেবা ঠেকা? পাই বাজে দিন আল্লাহর দেখা, পাই বাজে দিন আল্লাহর দেখা, পাই বাজে দিন আল্লাহর দেখা, তুমি ভেদ বুঝিবা ওই সময়। ওরে পাইবা যে দিন আল্লাহর দেখা, তুমি পাইবা যে দিন আল্লাহর দেখা, ভেদ বুঝিবা ওই সময়। কামেল পীরের লক্ষণ চেনা, বড় দায় মন বড় দায়। কামেল পীরের লক্ষণ চেনা, বড় দায়। ওরে উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দেয়। কামেল পীরের লক্ষণ চেনা, বড়দাই মন বড়দাই। পীর মুর্শিদের লক্ষণ চেনা, বড়দাই। এসব দরবার মসজিদের দরবারে আসলে খুব হুঁশিয়ার। আমার যুবক ভাইদেরকে আমি বারবার বলবো, মসজিদের দরবার যে কোনো দরবারে যাবেন খুব হুঁশিয়ার। দেখিয়েন আপনি এমনি গান ছেড়ে নাচবেন, গুনাহ হবে কম, আল্লাহ চাইলে মাফ করলেও করতে পারে। কিন্তু আল্লাহর ওলির সাথে যদি কোনোদিন বেয়াদবি হয়ে যায়, আর এই ক্ষমা আল্লাহর দরবারে আপনারা পাবেন না, এটা মাথায় রাখবেন। একটা গান আছে রশিদ সরকারের,